হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা একদম পরীক্ষার দোরগোড়ায় চলে এসেছি। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষার সামনের রবিবার তোমাদের পরীক্ষা রয়েছে এবং তোমাদের যেমনটা সিলেবাস রয়েছে গ্রুপ ডি পরীক্ষার সমস্ত সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপর থেকে ম্যারাথন প্রশ্নোত্তরের ক্লাস করছি। তো আজকে রাত 9টায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কম্পিউটারের উপর থেকে 100টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ম্যারাথন ক্লাসের মাধ্যমে। যে প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার করে এসে থাকে সেই প্রশ্ন উত্তরগুলোই আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব এবং বিগত আমি আরো একটা কম্পিউটার ক্লাস করিয়েছি, সেটাও তোমরা দেখতে পারো, যেটা গ্রুপ সির আগে করিয়েছি এবং কিছু প্রশ্ন সেই ক্লাস থেকেও এখানে রয়েছে। জাস্ট একটা কুইক রিভিশন এবং কুইক প্র্যাকটিস তোমাদের পরীক্ষার আগে হয়ে যাবে। সমস্ত প্রশ্ন উত্তরের উত্তর তোমরা জানো এবং করতেও পারবে। তো পরীক্ষার আগে একটা রিভিশন করে নেওয়া প্রয়োজন। তো সেই জন্য ম্যারাথন ক্লাসগুলো নিয়ে আসা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রশ্নপত্রের লেভেল যে খুব হাই থাকবে সেরকমটা নয়, সেই অনুযায়ী আমি ইজি টু মডারেট প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কম্পিউটারের জনক অর্থাৎ ফাদার অফ কম্পিউটার কাকে বলে? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এবং প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চার্লস ব্যাবেজ। 2 নম্বর প্রশ্ন, আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? শুধু কম্পিউটারের জনক বলা হয় তাকে চার্লস ব্যাবেজকে, কিন্তু আধুনিক কম্পিউটার অর্থাৎ মডার্ন কম্পিউটারের জনক কাকে বলা হয় তাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যালান টুংরিকে। 3 নম্বর প্রশ্ন, প্রথম প্রজন্মের অর্থাৎ ফার্স্ট জেনারেশন কম্পিউটারে প্রধানত কি ব্যবহৃত হতো? 4টি অপশন, ট্রানজিস্টার, ইন্টিগ্রেটেড সার্কিট, মাইক্রোপ্রসেসর নাকি ভ্যাকিউম টিউব? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভ্যাকিউম টিউব। 4 নম্বর প্রশ্ন, সিপিইউ এর পূর্ণ রূপ কি অর্থাৎ ফুল ফর্ম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 5 নম্বর প্রশ্ন, কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়ে থাকে নিচের কোনটিকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সিপিইউ কে বলা হয়ে থাকে ব্রেন অফ কম্পিউটার বা কম্পিউটারের মস্তিষ্ক। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, এএলইউ এর পূর্ণ রূপ কি? এএলইউর পূর্ণ রূপ হয়ে যাবে অপশন বি, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখানে যত সমস্ত ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন মানে গণনা গাণিতিক ব্যাপার স্যাপারগুলো এই এএলইউ এর মধ্যে বা অ্যারিথমেটিক লজিক ইউনিটের মধ্যে হয়ে থাকে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস নয়? ভালো করে প্রশ্ন পড়বে, নয় বলা হয়েছে। 4টি অপশন, মাউস, প্রিন্টার, কিবোর্ড, স্ক্যানার। তাহলে কোনটার মাধ্যমে ইনপুট করা হয় না বরং সেটা আমাদের আউটপুট দেয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রিন্ট দিলে আমাদের প্রিন্টার কি করে থাকে, একটা আমাদের প্রিন্ট দেয় অর্থাৎ আউটপুট কিছু দিচ্ছে। তো সঠিক উত্তর হবে প্রিন্টার। প্রিন্টার হচ্ছে একটা আউটপুট ডিভাইস। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস? তো তার মানে 3টে কি রয়েছে, ইনপুট ডিভাইস এবং একটা আউটপুট, সেটা আমাদের বের করতে হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে মনিটর। মনিটর আমরা দেখতে পাই অর্থাৎ কিছু আমরা আউটপুট দেখতে পাচ্ছি। বাদ বাকি জয়স্টিক হচ্ছে গেম খেলার একটি মেশিন বা বলতে পারো গেম খেলার একটা কন্ট্রোল, যেটা আমরা ইনপুট করে থাকি কিভাবে গেম খেলছি। তারপর লাইট পেন হচ্ছে ইনপুট ডিভাইস, আমরা নির্দেশ করে থাকি কোন জায়গাটাকে আমরা ইন্ডিকেট করতে চাইছি, এবং বারকোড রিডারও হচ্ছে ইনপুট ডিভাইস। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, র্যামের পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হবে অপশন বি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হয়ে যাবে র্যামের ফুল ফর্ম। আর একটা রয়েছে কি, রম, ROM, সেটার ফুল ফর্ম পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেটা হয়ে যাবে রিড অনলি মেমোরি। ওকে, দেখো 10 নম্বর প্রশ্ন, রমের ফুল ফর্ম কি? দেখো অলরেডি বলে দিলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে রিড অনলি মেমোরি। 11 নম্বর প্রশ্ন, কোনটি ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি?
তো ভোলাটাইল মেমোরি হয়ে যাবে বা অস্থায়ী মেমোরি হয়ে যাবে অপশন সি র্যাম। আর 12 নম্বর দেখো কোনটি নন ভোলাটাইল মেমোরি অর্থাৎ স্থায়ী মেমোরি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রম। 13 নম্বর প্রশ্ন, 1 বাইট সমান কত বিটস? খুবই ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে 1 বাইট সমান অপশন ডি 8 বিটস। আর আরেকটা জিনিস মনে রাখবে, 1 নিবেল সমান 4 বিটস। ওকে, এটাও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, 1 কিলোবাইট অর্থাৎ 1 কেবি সমান কত বাইট? 1 কিলোবাইট সমান কত বাইটস? সঠিক উত্তর হবে অপশন বি 1024। সব 1024-এর ইকুয়েশনে থেকে থাকে। তারপর দেখো 1 মেগাবাইট অর্থাৎ 1 এমবি সমান কত কিলোবাইট? 1 এমবি সমান কত কেবি? তো এটাও হয়ে যাবে অপশন এ 1024। যদি বলে 1 জিবি সমান কত এমবি, তখন হয়ে যাবে 1024 এমবি। তারপর যদি বলে 1 টিবি সমান কত জিবি, 1024 জিবি। এইভাবে চলতে থাকবে। ওকে, নেক্সট 16 নম্বর প্রশ্ন, কিবোর্ডে মোট কয়টি ফাংশন কি থেকে থাকে? ফাংশন কি বলতে এই F1 F2 F3 এইভাবে চলতে চলতে কতগুলো থেকে থাকে? সঠিক উত্তর অপশন সি 12টি, F12 পর্যন্ত থেকে থাকে। 17 নম্বর প্রশ্ন, কম্পিউটার মাউসকে আবিষ্কার করেন? খুব ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। দেখো এগুলোর সব প্রশ্নেরই উত্তর তোমরা পাবে, 100টার 100টির সঠিক উত্তর তোমরা করতে পারবে, শুধু একটা রিভাইজ করে নাও, প্র্যাকটিস করে নাও। সঠিক উত্তর হবে অপশনে ডগলাস অ্যাঙ্গেলবার্ট। 18 নম্বর প্রশ্ন, ভিডিইউ এর পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হবে অপশন বি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। 19 নম্বর প্রশ্ন, এলসিডির পূর্ণ রূপ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। 20 নম্বর প্রশ্ন, এলইডির পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হবে অপশন বি লাইট এমিটিং ডায়োড। 21 নম্বর প্রশ্ন, ইউএসবির পূর্ণ রূপ কি? এটা ইম্পর্টেন্ট, স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন বি ইউনিভার্সাল সিরিয়াল বাস হয়ে যাবে ইউএসবির ফুল ফর্ম। 22 নম্বর, এইচটিটিপির পূর্ণ রূপ কি? ভিভিআই করবে, বহুবার পরীক্ষাতে এসেছে। যে কটা পূর্ণরূপ খুব ভালো করে দেখে যাবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হয়ে যাবে এইচটিটিপি এর ফুল ফর্ম। যদি এস থাকে এইচটিটিপিএস, এই এসটা শুধু পুরোটাই এক থাকবে, শুধু এস মানে হচ্ছে কি সিকিওর। 23 নম্বর প্রশ্ন, এইচটিএমএল এর পূর্ণরূপ কি? এই প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে এসে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এইচটিএমএল এর ফুল ফর্ম। 24 নম্বর প্রশ্ন, ইউআরএল এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপশনে ইউনিফর্ম রিসোর্স লোকেটার। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, ডাব্লিউডাব্লিউডাব্লিউর পূর্ণরূপ কি? আমরা কোনো ওয়েবসাইট লিখতে গেলে ডাব্লিউডাব্লিউডাব্লিউ প্রথমে দিয়ে থাকি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এই ডাব্লিউডাব্লিউডাব্লিউ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টিম বার্নার্স-লি। 27 নম্বর প্রশ্ন, ইমেলের জনক কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি রে টমলিনসনকে ইমেলের জনক বলা হয়ে থাকে। 28 দেখো, ল্যানের পূর্ণরূপ কি? ল্যানের মাধ্যমে অনেকগুলো কম্পিউটারকে আমরা একত্রিতে সংযুক্ত করতে পারি।
এবং ডাটা শেয়ার করতে পারি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোকাল এরিয়া নেটওয়ার্ক হয়ে যাবে ল্যানের পূর্ণরূপ। 29 নম্বর প্রশ্ন, দেখো WAN এর পূর্ণরূপ কি? ওয়ান, ল্যান যেমন রয়েছে সেরকম ওয়ান রয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সিমিলারলি দেখো ম্যানের ফুল ফর্ম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। 31, আইপির ফুল ফর্ম কি? আমরা যে আইপি অ্যাড্রেস বলে থাকি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইন্টারনেট প্রোটোকল। 32 নম্বর প্রশ্ন দেখো, আইএসপির পূর্ণরূপ কি? স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন এ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হয়ে যাবে আইএসপির ফুল ফর্ম। কি কি আইএসপি রয়েছে? যেমন জিও, তারপর হচ্ছে ভিআই, ঠিক আছে, যেগুলো আমরা ব্যবহার করে থাকি, এয়ারটেল, এগুলো সবই হচ্ছে কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ আইএসপি, ভারতের মধ্যে এগুলো। 33 নম্বর প্রশ্ন, ওয়াইফাই এর পূর্ণরূপ কি? স্টার মার্ক। সঠিক উত্তর হবে অপশন বি, ওয়্যারলেস ফিডেলিটি। 34 নম্বর প্রশ্ন, মডেমের কাজ কি? সঠিক উত্তর হবে অপশন এ, মডিউলেশন এবং ডিমডিউলেশন, এবং এইখান থেকে নামটা এসেছে মডেম, ঠিক আছে, এমও ম, আর প্রথমে ডিএম এর ডিমডিউলেশনের ডিইএম, মডেম। 35 নম্বর প্রশ্ন, অপারেটিং সিস্টেম অর্থাৎ ওএস কি ধরনের সফটওয়্যার? তো অপারেটিং সিস্টেম বা ওএস হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ পুরো সিস্টেমকে, কম্পিউটার সিস্টেমকে যে সফটওয়্যার পরিচালনা করে থাকে সেটা হচ্ছে ওএস। কি কি ওএস রয়েছে? যেমন উইন্ডোজ, ঠিক আছে, উইন্ডোজ 11 রয়েছে, উইন্ডোজ 10 রয়েছে, এগুলো হচ্ছে কি অপারেটিং সিস্টেম। এছাড়া কি রয়েছে? লিনাক্স, ঠিক আছে, অ্যাপেলের পার্সোনাল ওএস রয়েছে, ঠিক আছে, আইওএস। তারপর দেখো 36, এমএস ওয়ার্ড হলো একটি কি ধরনের সফটওয়্যার? এমএস ওয়ার্ড হচ্ছে অপশন বি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ফোনে যেমন আমরা অ্যাপ ইউজ করে থাকি, সেরকম কম্পিউটারও আমরা যে সমস্ত অ্যাপ ইউজ করে থাকি সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেরকম একটা সফটওয়্যার হয়ে গেল এমএস ওয়ার্ড, যেটা আমরা সিস্টেম সফটওয়্যারের মধ্যে পরিচালনা করে থাকি, ঠিক আছে। তো এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এগুলো সবই কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নেক্সট দেখো 37, কম্পিউটারে কপি করার শর্টকাট কি? নিচের কোনটি? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কন্ট্রোল সি। কম্পিউটারে পেস্ট করার শর্টকাট কি? কপি করলাম, সেটাকে এবার পেস্ট করব কোন শর্টকাটের মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন সি, কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট। তারপর দেখো কাট, কাট করার জন্য কোন শর্টকাট কি আমরা ইউজ করে থাকবো, করব? কাট করতে গেলে অপশন সি, কন্ট্রোল এক্স। 40 নম্বর প্রশ্ন, আনডু, কিছু ভুল করে ফেলেছি, তো আমি আবার রিভার্সে যেতে চাই, সেটাকে বলা হচ্ছে আনডু। আমি ঠিক লিখেছিলাম কিন্তু ভুল করে একটা ভুল লিখে ফেলেছি, আমি আবার অটোমেটিক আগেরটাই চলে যেতে চাই, তাহলে এটাকে বলা হয় আনডু। আনডু করতে গেলে কি করতে হবে? অপশন বি, কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড হচ্ছে আনডুর শর্টকাট। তারপর দেখো 41, ডকুমেন্টে সব লেখা একসাথে সিলেক্ট করতে গেলে কোনটি চাপতে হয়? সিলেক্ট অল। সঠিক উত্তর হবে শর্টকাট কি? কন্ট্রোল এ। নেক্সট দেখো 42, কোন ফাইল সেভ করার শর্টকাট নিচের কোনটি? সেভ করতে গেলে অপশন সি, কন্ট্রোল এস। 43, প্রিন্ট করার জন্য কিবোর্ডে কোন শর্টকাট কি আমরা ইউজ করে থাকি? সঠিক উত্তর হবে অপশন বি, কন্ট্রোল পি। আর কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন রয়েছে, এটা হচ্ছে স্ক্রিনশট, কম্পিউটার স্ক্রিনশট নেওয়া যায়, তো এটা ইউজ করলেই স্ক্রিনশট উঠে যাবে। নেক্সট দেখো 44,
এমএস এক্সেলে তৈরি ফাইলে সাধারণত এক্সটেনশন নেম কি হয়ে থাকে? তো এক্সেলের হয়ে থাকে অপশন সি ডট XLSX। সিমিলারলি এমএস ওয়ার্ডে তৈরি ফাইল এক্সটেনশনের নাম কি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে ডট DOCX। এই ডটগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 46 এমএস পাওয়ার পয়েন্টের ফাইল এক্সটেনশন কি হয়ে থাকে? পাওয়ার পয়েন্ট আমরা কি বানিয়ে থাকি? পিপিটি ফাইল। সঠিক উত্তর হবে অপশন এ ডট PPTX। 47 পিডিএফ এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। 48 নিচের কোনটি একটি সার্চ ইঞ্জিন যার মাধ্যমে আমরা সার্চ করে থাকি কোনো কিছু? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুগল। গুগল হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। 49 দেখো নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেখো গুগল ক্রোম। গুগল ক্রোম হচ্ছে কি ওয়েব ব্রাউজার। ইয়াহু বিং এগুলো হচ্ছে কি সার্চ ইঞ্জিন। ওকে, উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেম ওএস। নেক্সট দেখো 50 কম্পিউটার ভাইরাস আসলে কি? কম্পিউটার ভাইরাস হয়ে যাবে অপশন বি একটি ক্ষতিকারক সফটওয়্যার বা প্রোগ্রাম। 51 নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাস নিচের কোনটি? স্টার মার্ক করবে। তো বিশ্বের প্রথম কম্পিউটার ভাইরাস হয়ে যাবে অপশন এ ক্রিপার। 52 নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি কুইকহিল। কুইকহিল হচ্ছে একটা অ্যান্টিভাইরাস। এর সাথে আরো কিছু বাজার অ্যান্টিভাইরাস রয়েছে, যেমন ক্যাসপারস্কি রয়েছে, ঠিক আছে, যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অ্যান্টিভাইরাস রয়েছে। নেক্সট দেখো 53 হার্ড ডিস্ক কি ধরনের মেমোরি? সঠিক উত্তর হবে অপশন বি হার্ড ডিস্ক সেকেন্ডারি মেমোরি, অর্থাৎ এটা হচ্ছে স্থায়ী পার্মানেন্ট। ওকে, 54 পেন ড্রাইভ কম্পিউটারের কোন পোর্টে যুক্ত করা হয়? সঠিক উত্তর অপশন সি ইউএসবি পোর্টে। 55 সিডির পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপশন বি কম্প্যাক্ট ডিস্ক। 56 ডিভিডির পূর্ণরূপ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ডিজিটাল ভার্সটাইল ডিস্ক হয়ে যাবে ডিভিডির ফুল ফর্ম। 57 কম্পিউটারের প্রসেসরের গতি মাপা হয় কোন এককে? সঠিক উত্তর হবে অপশনে হার্জ বা গিগা হার্জে মাপা হয়ে থাকে। 58 প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার নিচের কোনটি? স্টার মার্ক করবে এটি ভিভিআই। প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হয়ে যাবে অপশন বি এনিয়াক। 59 এনিয়াকের ফুল ফর্ম কি? প্রথম ডিজিটাল কম্পিউটারের ফুল ফর্ম পরীক্ষা আসতে পারে। সঠিক উত্তর অপশনে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। 60 নম্বর প্রশ্ন কম্পিউটারের আইসি বা ইন্টিগ্রেটেড চিপ সাধারণত কি দিয়ে তৈরি হয়ে থাকে? কোন ধাতু দিয়ে? সঠিক উত্তর অপশন সি সিলিকন। 61 আইসি চিপ কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশনে রবার্ট নয়েস এবং জ্যাক কিলবি। 62 ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়?
সঠিক উত্তর অপশন ডি বেঙ্গালুরুকে। 63, নিচের কোনটি ভারতের প্রথম সুপার কম্পিউটার? ভারতের প্রথম সুপার কম্পিউটার অপশনে পরম 8000। 84, কম্পিউটার বন্ধ করলেও যে মেমোরিতে ডেটা সংরক্ষিত থাকে তাকে কি মেমোরি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি নন ভোলাটাইল বা সেকেন্ডারি মেমোরি, যেমন হার্ড ডিস্ক বা এসএসডি। নেক্সট দেখো 65, কম্পিউটারে ডিলিট করা ফাইল কোথায় জমা হয়? সঠিক উত্তর অপশন বি রিসাইকেল বিনে। 66, কম্পিউটারকে রিবুট বা রিস্টার্ট করার কিবোর্ড শর্টকাট নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ কন্ট্রোল অল্টার ডিলিট, তিনটে কি একসাথে মারতে হবে, তাহলে রিবুট বা রিস্টার্ট করার শর্টকাট কি এটা হয়ে যাবে। 67, জিইউআই এর পূর্ণ রূপ কি? সঠিক উত্তর অপশন বি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। 68, সিএলআই এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর দেখে নাও, অপশনে কমান্ড লাইন ইন্টারফেস হয়ে যাবে সিএলআই এর ফুল ফর্ম। 69, বায়োস এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপশন সি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। 70 নম্বর, পোস্ট পিওএসটির পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপশন বি পাওয়ার অন সেলফ টেস্ট। 71 দেখো, এসএমপিএস এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি সুইচড মোড পাওয়ার সাপ্লাই। ইউপিএস এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর অপশন বি আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই হয়ে যাবে ইউপিএস এর ফুল ফর্ম। 73, মাইক্রো প্রসেসর কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম ব্যবহৃত হয়েছিল? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চতুর্থ প্রজন্ম। 74, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোন প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য? সঠিক উত্তর হবে অপশন বি পঞ্চম প্রজন্ম। 75, স্প্যাম বলতে কম্পিউটারের ভাষায় কি বোঝায়? সঠিক উত্তর অপশন বি অবাঞ্ছিত বা অপ্রয়োজনীয় ইমেল। 76, ওয়েবসাইট ডোমেন নেম .com দ্বারা কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশনে কমার্শিয়াল বা বাণিজ্যিক। 77, ওয়েবসাইটে .edu থাকলে সেটি কোন ধরনের ওয়েবসাইট বোঝায়? সঠিক উত্তর হবে অপশন বি এডুকেশনাল। 78, .gov ডোমেন কি নির্দেশ করে? যে ওয়েবসাইটটা গভর্নমেন্ট অর্থাৎ সরকারি ডোমেন। 79, ফায়ার ওয়াল কম্পিউটারে কি কাজে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন বি হ্যাকিং বা অননুমোদিত প্রবেশ ঠেকাতে, অর্থাৎ সিকিউরিটি রিজনে এটা ব্যবহার করা হয়ে থাকে ফায়ারওয়াল। 80, কম্পিউটার ভাষায় বাগ বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন সি প্রোগ্রামের ভুল বা কোনো এররকে বাগ বলে থাকে। 81, কম্পিউটারের প্রোগ্রামের ভুল বা বাগ খুঁজে বের করা এবং তা ঠিক করার পদ্ধতিকে কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি ডিবাগিং। 82, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ রূপান্তর করে নিচের কোনটি?
সঠিক উত্তর হবে অপশনে কম্পাইলার বা ইন্টারপ্রিটারকে। নেক্সট দেখো 83, সি, সি প্লাস প্লাস, জাভা এগুলো কিসের উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন সি, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। 84, বাইনারি সংখ্যা পদ্ধতি কোন দুটি সংখ্যা দিয়ে গঠিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 0 এবং 1। 84, ASCII এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর অপশনে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। OCR এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশনে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন বা রিডার। 87, পরীক্ষার্থীর বহু নির্বাচনী প্রশ্নপত্রের উত্তর মূল্যায়নে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, ওএমআর। তো ওএমআর এর ফুল ফর্ম কি? পরীক্ষা আসতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন বা রিডার। 89, ব্যাংকের চেকে নিচের কোন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে MICR। তো MICR এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর হবে অপশনে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনাইজেশন বা রিডার। 91, দোকানে বা শপিং মলে পণ্যের দাম এবং তথ্য জানতে কোনটি ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তর অপশন বি, বারকোড। 92, বড় মাপের ব্যানার, পোস্টার বা আর্কিটেকচারাল নকশা প্রিন্ট করতে কোন আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, প্লটার। 93, জিমেল কথাটিতে জি কথার অর্থ কি? সঠিক উত্তর অপশন বি, গুগল, গুগল মেল। 98, কোন স্টোরেজ ডিভাইসের ডেটা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? চারটি অপশন, সিডি, ডিভিডি, ফ্লপি ডিস্ক নাকি ব্লুরে ডিস্ক বা হার্ড ডিস্ক। তো সঠিক উত্তর হবে অপশন ডি, হার্ড ডিস্ক। 95, ডেস্কটপে থাকা ছোট ছোট ছবিগুলিকে কি বলা হয় যা বিভিন্ন ফাইল বা প্রোগ্রামের প্রতিনিধিত্ব করে? এগুলোকে আইকন বলা হয়ে থাকে। 96, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কোনো উইন্ডো বা প্রোগ্রাম বন্ধ করার শর্টকাট কি নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অল্টার F4। 97, কোনো ফাইলকে রিসাইকেল বিনে না পাঠিয়ে সরাসরি স্থায়ীভাবে ডিলিট করার শর্টকাট কি নিচের কোনটি? আমরা কোনো জিনিসকে ডিলিট করলে সেটা রিসাইকেল বিনে যায়, তো আমরা যদি চাই যে রিসাইকেল বিনে যাবে না, ডাইরেক্ট একদম সরাসরি স্থায়ীভাবে মুছে যাবে, তখন সঠিক উত্তর হবে যেটাকে ডিলিট করবো সেটাকে সিলেক্ট করে শিফট প্লাস ডিলিট মারব। 98, প্রোগ্রামিং এর জনক বা ফার্স্ট কম্পিউটার প্রোগ্রামার কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশনে অ্যাডা লাভেলসকে। 99, ফোল্ডারের অন্য নাম কি? সঠিক উত্তর অপশন বি, ডাইরেক্টরি। 100 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, কম্পিউটারের টাস্ক বার সাধারণত কোথায় থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, সাধারণত স্ক্রিনের একদম নিচে থেকে থাকে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 100টি প্রশ্ন উত্তর কম্পিউটারের উপর থেকে। আশা করছি 100-র মধ্যে তোমরা 100টাই সঠিক উত্তর করতে পেরেছো। চিরাচরিত প্রশ্ন এবং ইজি টু মডারেট লেভেলের প্রশ্ন উত্তর ছিল। এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে এবং পরীক্ষার আগে এই ম্যারাথন ক্লাসের মাধ্যমে একটা কুইক রিভিশন তোমাদের বা একটা প্র্যাকটিস হয়ে গেল, একদম লাস্ট মিনিট প্রিপারেশন
ঠিক আছে, শেষ মুহূর্তের একটা আমরা ঝলক বা প্রস্তুতি নিয়ে ফেললাম, একটা প্র্যাকটিস করে নিলাম। তো বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলোর আমি ম্যারাথন ক্লাস করিয়ে দেবো পরীক্ষার আগে পর্যন্ত, এখনো একদিন বাকি আছে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।